الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قولي اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলি গালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজাতি জামালিহি হাসনাতুল জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরা তোলে তাই তো কাফেরেরা করলো দুশমনি দিনের দাওয়াত বলে নানাগাল্লা উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতুল জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কোন দিন জানি টাকা শিবে এই বাড়ি ঘর ছাড়িতে
এখন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাইবে গালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাজ্জা বিজামালিহি আসনাতু জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কেমন করে থাকবি রে মন যে করে নাই কোন পাতি বলেন কেমন করে থাকবি রে মন যে করে নাই কোন পাতি কেমন করে থাকবি রে মন যে করে নাই কোন সাথী সাদাকাল্লাউলা বিকামালিহি কাশাফাজ্জা বিজামালিহি আসনাতু জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহর জিকির করে যারা বলেন আল্লাহ জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লোহার মরিচা সব হইবে লোহার মরিচা সব হইবে আগুনেতে পুরিলে বলেন লোহার মরিচা সব হইবে আগুনেতে পুরিলে হায়রে তেলের ময়লা সব হইবে তেলের ময়লা সব হইবে মাওলা পাকের জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নরনা বাজার জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার মুগল বেলোয়া টেকি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ বেলাল হোসেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ঢাকা। আসল না বাড়িটা ঢাকা মনে হয় না এখন, তাই না? আল্লাহ সভাপতি সাহেব এবং প্রধান অতিথি হায়াতের বরকত দান করে সবাই বলি আমিন। আমার আগে যিনি আপনাদের সম্মুখে সুললিত কণ্ঠে ওয়াজ করে ধন্য করেছেন কোরআন হাদিসের দৃষ্টিতে, কোরআন হাদিসকে আলোকে আপনাদের অতি পরিচিত হযরত আল্লাহ মুহাম্মদ মুজিবুর রহমান বস্তিবাদী সাহেব খতিব জাওয়াইদাল মসজিদ গোপালপুর। আজকের এই মাহফিল পরিচালনায় আছেন আমার অত্যন্ত বন্ধুবান্ধব মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ,
সবার নাম বলা যাবে না, বলতে গেলে 12টা বেজে যাবে। যে অতিথি দিচ্ছেন ঠিক না। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন স্যার, যিনি আমাদের গাতায় শিক্ষক সমিতির অন্যতম বরিষ্ঠ নেতা, আমার বন্ধু হযরত মাওলানা আব্দুল বাসেত সাহেব, এবং আমার সামনে বিশ্বের মুরব্বিয়ানে কেরাম, সর্বৈক্য বাইরা স্নেহের প্রতীক আপনার পর্দার আল্লাহ আমার মা ও বোনেরা সকলের কাছে শান্তির বাণী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়াটা সুন্নাত, লওয়াটা কি ওয়াজিব, ঠিক না? আগে সালাম, তারপরে কালাম, কথা। কিন্তু আমার দেশে একটা নিয়ম হচ্ছে, বড় লোক যারা ছোট লোককে সালাম দেয়, ঠিক সম্মানের ক্ষতি হয়। আবার কিছু লোক আছে সালাম পকেটের সালাম, আপনি সালাম দেবেন ঠিক না, মুখে উচ্চারণ করেন না ওয়ালাইকুম আসসালাম, খালি মাথা ঝুঁকি দিয়ে সালামটা পকেটে রেখে আছে না? আছে? আপনাদের নরমাতে বোঝায় না। এই অবস্থা কাদের জানেন? বড় লোক যারা। ছোট লোক সালাম দেয় পকেটে রাখে, আর যদি বড় লোকে সালাম দেয় তুলা করি, ঠিক? আমাদের ময়মনসিংহ ফুলপুরে এই নিয়ম আছে, আপনাদের এলাকায় আছে কিনা আমাদের জানা নাই। বিশ্ব নবী থেকে বড় কেউ আছে? জোরে কর। একজন চাকরকে তিনি সালাম দিয়েছেন। কাকে? চাকর। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস থেকে বর্ণিত হাদিস আছে, আমি নবীজির আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে কোনোদিন আমি সালাম দিতে পারি নাই। চিৎকার করে বিশ্ব নবীর চাইতে তো বড় আমরা কেউ হতে পারি নাই, পারছি না, পারবো না, ঠিক না? এই জন্য আমরা আগে সালাম দিব, যে আগে সালাম দিবে সে আগে জান্নাতে যাবে, যে আগে সালাম দিবে সে আগে জান্নাতে যাবে। তার কারণ সালাম দেওয়া এবং লওয়ার মধ্যে নেকি আছে কয়টি জানা আছে আপনাদের? কয়টি? 100। কয়টি নেকি আছে? 100 নেকি। যে সালাম দিবে সে পাবে 90 নেকি, আর যে লইবে ওয়ালাইকুম আসসালাম বলবে সে পাবে 10 নেকি। তাহলে দিলে লাভ না লইলে লাভ? জোরে কোন, সবাই বলেন, আরেকবার বলেন, দিলে লাভ। এই একটা ওয়াজ বাড়িতে নিয়ে যেতে পারবো প্রথমেই, আর সে বাড়িতে যাইয়াই বিবির সাথে ডাক দিব, রাত্র যদি 12টায় যাই, ও মগায় কি কয়, সালাম দেয়, ঠিক না? বলবে না? মগায় একটা সালাম দিল, এই মসজিদে বক্তা ওয়াজ শুনে এই যে শিখাইছে, আগে সালাম দিল আমার, কোনদিন সালাম দেন না, পাগলা হইবে, ঠিক না? আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, আমার প্রিয় নবী বলেন, যে আগে সালাম দিবে সে আগে জান্নাতে যাবে। এই ওয়াজটা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম দেওয়া বন্ধ করে দিল। বয়স্ক সাহাবী আবু বকরকে সালাম দেয়। এর আগে একটু ঘটনা হইল, ঘটনাটা বলবো কি বলবো না? ঘটনাটি হইল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমের করে জান্নাতে চলে গেল। হয়ে গেছে? জান্নাতে যেতে চান কারা কারা? জান্নাত দেখছেন? হ্যাঁ, জান্নাতে যাইতে গেলে 2টা আমল মাত্র। কয়টা আমল? কয়টা? এই কুরআনুল কারীম কার? সবাই বলেন। সন্দেশ আছে কারো? এর কোনো ভুল আছে? আছে?
দুনিয়ার লেখকগুলি বইয়ের মধ্যে লেখে প্রথমে ভুল ত্রুটি মার্জনীয়, অথবা শেষে লেখা দেয় ভুল ত্রুটি মার্জনীয়, ক্ষমার দৃষ্টিতে দেখবে, ঠিক না? তো আল্লাহ পাক এই কোরআনে প্রথমেই চ্যালেঞ্জ করছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো ভুল নাই, কিতাবে কি নাই? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই যুবক, বুড়া মানুষ উঠতে পারে না, কত ব্যাগ তুমি কি হয়েছে, তুমি কি ডায়াবেটিস থেকে যায়নি বসো। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, বলে দিয়েছেন দুইটা আমল করলেই জান্নাত। কয়টা আমল বলবো? আমার আল্লাহ বলেন, আপনারাও জানেন আয়াত দুইটা কি, শব্দ দুইটা কি, কিন্তু মনে নাই, আমি বলে দিলেই মনে পড়ে যাবে। চিৎকার করুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে এবং জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এই দুইটা কাজ যারা করবে তাদেরকে আমি জান্নাত দেব। কি দেব? কে বললেন? মিথ্যা কথা বলে আল্লাহ? আল্লাহ ওয়াদা দিচ্ছে, আমি কি দেব? ওয়াদা ভঙ্গ করে আল্লাহ? আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আমি আল্লাহ ওয়াদা ভঙ্গকারী নই। আমি আল্লাহ ওয়াদা ভঙ্গকারী নই, ওয়াদা ভঙ্গ করি না। কে বললেন? আমার বন্ধুগণ, যে ঘটনাটি বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ঘরে কোথায় গেলেন? আমরা ঘুমিয়ে কই যাই? গাতাই, টাঙ্গাইল, বিভিন্ন জায়গায়, খেতে, ঠিক কিনা, দোকান পাটে যাই কি যাই না? যুবকরা হুন্ডার উপরে প্রেমিকার সাথে ঘুমের ঘরে, কথা বলেন, যুবক ওই প্রেমিকার সাথে গল্প করতেছে হাত ধরে, স্বপ্নে, কিন্তু স্বপ্নে, ঠিক না? কিন্তু দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ঘরে জান্নাতে চলে গেল। জান্নাতে যাইয়া এইরকম চেয়ার তিনি দেখলেন, কাঠের চেয়ার না রে বন্ধু, স্বর্ণের চেয়ার দেখলেন। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। একটা দামি চেয়ার তিনি পেলেন, ওই চেয়ারের নিচে লেখা আছে, বন্ধু যাকে সালাম দিবে গো ওই লোকটাকে জান্নাতে যাবে, আর ওই চেয়ারে সে বসে যাবে। স্বপ্ন ভেঙে গেল, হায় হায় কি দেখলাম, কোথায় গেলাম? জান্নাতে গেলাম, জান্নাত দেখলাম, অনেকগুলি চেয়ার দেখলাম, একটা দামি চেয়ার দেখলাম। এগুলি কাঠের চেয়ার না, আরে ফেলের না, স্বর্ণের চেয়ার আমি দেখলাম। একটা দামি চেয়ারের নিচে আমি দেখলাম, যাকে সালাম দিবে সে আগে জান্নাতে যাবে, আর ওই চেয়ারে তিনি বসে যাবে। তিনি চিন্তা শুরু করে দিল, চেয়ারখানা কার জন্য মানাবে? কার জন্য মানায়? এই চেয়ারখানা রানা এমপির জন্য মানাবে না, আজাদ খান সাহেবের জন্য মানাবে না, আব্দুর রাজ্জাক ভোলার জন্য মানাবে, আমাদের ময়মনসিংহ মুসলিম উকিলের জন্য মানাবে, না শেখ হাসিনার জন্য, না খালেদা জিয়ার জন্য, না রাষ্ট্রপতির জন্য, না বারেক ওবামার জন্য? কার জন্য মানাবে? এই চেয়ারখানা কার জন্য মানাইতে পারে চিন্তা করতেছে কে? উমর। কে চিন্তা করে? হযরত ওমর চিন্তা করতেছে এই চেয়ারখানা কার জন্য মানাইতে পারে।
তিনি চিন্তা করতে করতে গবেষণা করতে করতে বের করলেন এই শিয়াখানা মানাইতে পারে একমাত্র নবীজির সাহাবী আবু বকরের জন্য। এই জন্য আবু বকরকে সালাম দেওয়া বন্ধ করে দিল, সালাম দেয় না। কি জন্য? ওই চেয়ারে বসার জন্য। যে আগে সালাম দিবে ওই ব্যক্তি আগে জান্নাতে যাবে, আর ওই চেয়ারে বসবে। আমি যদি আগে সালাম দিয়া দিই আমি তো আগে জান্নাতে যাব। আমি চাইতেছি আমার আগে আবু বকর জান্নাতে যাক। এই দৃষ্টিকোণ থেকে সালাম দেওয়া বন্ধ করে দিল রে বন্ধু। সালাম দেয় না। বয়স্ক সাহাবী বসে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে রাস্তা দিয়া, সাহাবীকে সালাম দেয় না। আবু বকর মনে মনে কয় ব্যাপারটা কি, কেন সালাম দিতেছে না, আজকে কেন সালাম দেয় না? প্রতিনিয়ত সালাম দেয় হযরত ওমর, কোনদিন বেয়াদবি করে না, আজকে কেন সালাম দেওয়া বন্ধ করে দিল? প্রশ্ন আসে না নাই? একটা ছেলে রাস্তা দিয়ে যাতে বসে থাকেন, প্রতিদিন সালাম দেয়, কলিমুদ্দিন কাপড়, হঠাৎ যদি একদিন না দেয় মনে প্রশ্ন থাকবে না, আজকে কেন সালাম দিল না কলিমুদ্দিন? প্রতিদিন আমার সালাম দেয়, খারাপ লাগতেছে। আমি আয়াতের যাবো যে একটা আয়াতে তারা করছে, ওই আয়াতের অর্থটা করে একটু তাফসীর করে ইনশাআল্লাহ বিদায় দেব, কষ্ট দিব না আপনাদের। ছোট্ট একখানা আয়াতে কারিমা মাত্র তেলাওয়াত করতে, পূর্ণ সূরা তেলাওয়াত করিনি, তাফসীর করে আজকে যাবে না। ওই একটা আয়াতের উপরে কিছু তাফসীর করে ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দেওয়া বন্ধ করে দিল। আবু বকর মনে মনে চিন্তা করতেছে ব্যাপার কি, কেন সালাম দিল না, দেখি আগামী দিন কি করে। আগামী দিন একই অবস্থা, বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, পাশ কাটিয়ে চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সালাম দেওয়া কি বন্ধ, সালাম দেওয়া বন্ধ। তার কারণ যে আগে সালাম দিবে সে আগে জান্নাতে যাবে, ওই যে স্বপ্নে দেখছে আবু বকর আমাকে সালাম দেয় আগে জান্নাতে যাক, এই জন্য সালাম দেয় না, এই জন্য সালাম দেয় না। আমরা সালাম দিই নাকি? আমি আর এখন সালাম দিব না, আমি চেয়ারম্যানের আগে সালাম দিছি, এখন চেয়ারম্যানই পাস করছি, এখন জনগণ আমাদের সালাম দেয়। কথা বলেন ঠিক না? চেয়ারম্যানের দ্বারাই মেম্বারের দ্বারা আর যে তুলছে, রাত্রে যখন বিছানায় ছয় শুয়ে আছে, স্বপ্নে যে আতুরে যাচ্ছে। কথা বলেন ঠিক না? আর কইটা গেছে তো ঘুমের ঘরে, বিবি হিসাবে উঠবে, এই আর কিছুকে বলে সালাম দিতেছি, তোমার বার করছে, কারে সালাম দেবে? জনগণ। চেয়ারম্যান পাস করছে, সালাম দেওয়াও ঠিক না ঠিক? এই হলো চরিত্র। হ্যাঁ, মুসলমান রে ধরছে ভূতে, বেদে দেখো না, ইসলামের রীতি ভালো লাগে না, ঠিক কিনা? আমার ভাইয়ারা খুব গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সালাম দিল না, আবু বকরের চিন্তা বাড়ছে না কমছে? ব্যাপারটা কি, 2 দিন হয়ে গেল সালাম দেয় না, দেখি আগামী দিন কি করে। বন্ধুরে, চেয়ারম্যান যদি সালাম আপনি না দেন, পাস করার পরে খবর আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাম দেয় না, রাগ করে নাই। সুবহানাল্লাহ বলেন। দেখি কি হয়, আগামী দিন সালামটা দেয় কিনা। আর যদি এখন চেয়ারম্যান যদি সালাম না দেন, বন্ধ দূরের কথা, আপনার দিকে চাবেই না। ঠিক? আমার বন্ধুগণ, দ্বিতীয় দিনে কি অবস্থা, সালাম না দিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন চলে গেল, আবু বকর আর দেরি করে নাই, নবীজির দরবারে চলে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উমরের কি হয়েছে? বলে কেন উমরের কি হবে? 3 দিন ধরে আমার সালাম দেওয়া বন্ধ, সালাম দেয় না, তোমার সালাম দেয় না। বলেন না নবী গো, উমরের কি হয়েছে?
3 দিন ধরে আমারে সালাম দেয় না। আমি বয়োজ্যেষ্ঠ সাহাবী, মুরব্বী সাহাবী, আমারে প্রতিদিন হযরত ওমর সালাম দিত, শান্তির বাণীটা জানাইতো, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আমার জন্য দোয়া করত, আমিও তার জন্য দোয়া করতাম। ওগো আল্লাহর নবীজি, ওমর আমার জন্য দোয়া করে না, আমিও তো দোয়া করি না। সালামটা কি দোয়া? সালামটা কি? এর চাইতে বড় দোয়া আসমানের নিচে জমিনের উপরে একটাও নাই। আপনি ছেলে হয়ে বাপকে সালাম দিবেন, বাপ ছেলেকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। এই প্রচলন যদি সারা দেশে চালু হয়ে যায়, শান্তি দিবে কে? কে শান্তি দিবে? শান্তি। শান্তি কোথায়? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি শান্তি পেতে চাও, বক্তৃতাতে শান্তি পাওয়া যাবে না। ডাবের উপরে দাঁড়াইয়া যদি বক্তৃতাতেও শান্তি নাই। ও দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, শান্তি যদি পেতে চাও, পুরাপুরি ইসলামে প্রবেশ করে যাও। কে বললেন? আল্লাহ। কে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। পুরাপুরি ইসলামে প্রবেশ করো, শান্তি দিবে কে? আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় দোয়া আর একটাও নাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। ওগো আল্লাহর নবীজি, উমর আমার জন্য দোয়া করে না, আমি আবু বকর উমরের জন্য দোয়া করতে পারি না। উমরের কি হলো? বিশ্ব নবী আমার ওমরকে ডাক দিলেন, ওমর এদিকে আসো। হযরত ওমর হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কি জন্য ডাকছেন গো নবীজি? বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ওমর, 3 দিন হয়ে গেল তুমি নাকি বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকরকে সালাম দেওয়া বন্ধ করে দিছো। হযরত ওমর বলে, নবী গো, হ্যাঁ হ্যাঁ, আমি সালাম দেওয়া বন্ধ করে দিছি। কেন সালাম দেওয়া বন্ধ করছো? তুমি কি জানো না উমর, দুনিয়ার সমস্ত মানুষের নেকিগুলি এক পাল্লায় দিয়া, আর আমার সাহাবী আবু বকরের নেকির পাল্লা তার এক পাল্লায় দিয়া টান দিলে হযরত উমরের নেকি, হযরত আবু বকরের নেকির পাল্লা তাই সবচাইতে বেশি ভারী হয়ে যাবে। কেন তুমি সালাম দেওয়া বন্ধ করে দিলা? আমার বন্ধুগণ, হযরত আবু বকরের কি আমল ছিল? হযরত আবু বকর, বিশ্ব নবী আমার একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দেখি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার আঙ্গুর বাড়ির কাছে, বাড়ির কিনারে একটা খুঁটির সাথে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে বেঁধে রাখছে, এইভাবে বাঁধছে, খুঁটির সাথে বাইন্ধা রাখছে। 4-6 বছরের একটা ছেলে, এর কোন অন্যায় আসেনি? আছে? বিশ্ব নবী আমার ডাক দিয়া বলে, তালহা, আজ নিষ্ঠুর তালহা রে, এই ছোট ছেলে কি অন্যায় করছে রে? এই ছোট শিশু বাচ্চাকে কেন তুই খুঁটির সাথে বাঁধছ? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়া জার জার করে পানি আসতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, তালহা, কেন কান্দো? কি জন্য বাঁধছ বলো রে তালহা, কি হয়েছে, ঘটনা কি? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, এই যে খেজুর গাছটা দেখা যায় গো নবীজি, এই খেজুর গাছটা আমার না, ওই প্রতিবেশী একটা ইহুদির ধনী মানুষ, ওই খেজুর গাছটা তার। ওগো আল্লাহর নবীজি, ওই গাছের খেজুর গুলি পশু পাখিরা খাইতে আসে, খাবার সময় তুই একটা খেজুর পাখির মুখ থেকে পড়ে যায় গো নবীজি, পাখির মুখ থেকে পড়ে যায়।
পাখির মুখ থেকে যখন পড়ে যায় আমার এই অবুজ সন্তানটি ওই খেজুরগুলি কুড়াইয়া কুড়াইয়া খায়। আর ওই ইহুদি এইগুলি দেখে আমার ছেলেকে গালি গালাজ করে গো নবীজি, জাতুল্লাহ গায়ে গো নবীজি। আমি ছেলেকে বুঝাই বাবা রে, এই খেজুর গাছ, খেজুর তুই খাইস না, এই খেজুর গাছটা আমার না, ওই প্রতিবেশী ইহুদির খেজুর গাছ, এটা আমার খেজুর গাছ না, খেজুর খাইস না। কিন্তু অবুজ সন্তান বুঝ মানে না। যখন পাখিগুলি খেজুর খাইতে আসে গো নবীজি, মুখ থেকে পাখির ঠোঁট থেকে যখন পড়ে যায় কুড়াইয়া কুড়াইয়া খেজুর খায়। আমার অবুজ সন্তান বুঝ মানে না, আমার কথা মানে না। এই জন্য ইহুদির গালি গালাজ আমি সহ্য করতে পারি না, এই জন্য খুশির সাথে বেঁধে রেখেছি। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবারা রে, ওই যে তালহার বাড়ির কিনারে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা ক্রয় করিয়া কে কিনে দিতে পারবি, কে কিনে দিতে পারবি? ওই খেজুর গাছটা কিনিয়া তালহার জন্য বাক্য করে দিতে কে পারবি? কোন সাথী দাঁড়াইতে পারলো না, সবার আগে দাঁড়িয়ে গেল হযরতে আবু বকর। আল্লাহু আকবার। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেল সবার আগে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে যত টাকাই লাগুক গো নবীজি, আমি ওই খেজুর গাছটা কিনা ওয়াকফ করে দেব তালহা রাদিয়াল্লাহু তাআলার জন্য। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইহুদির বাড়ি চলে গেল। ইহুদি খানা খাইতেছে, দুপুরের খানা খায়। হযরতে আবু বকর ডাক দিছে, ভাই তুমি বাড়িতে আসুনি? আবু বকরের কণ্ঠ শুনিয়া ইহুদি ডাক দিয়া বলে, তার একটা সন্তানকে ডাক দিয়া বলে, আবু বকর আসছি, একটা বসার ব্যবস্থা করে দে, বাইরে একটা বসার ব্যবস্থা করে দে। কি জন্য জানি আবু বকর আসছে। আমার বন্ধুগণ, হযরত আবু বকরকে বসতে দেওয়া হলো। ইহুদি খানা শেষ করে আবু বকরের কাছে যখন আসলো, ইহুদি ডাক দিয়ে বলে, আবু বকর কি জন্য আসলো, কি হয়েছে, ঘটনা কি বলো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই ইহুদি, তুমি যে খেজুর গাছটা তোমার আছে ওই তালহা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির কিনারে, ওই খেজুর গাছটা তুমি বিক্রি করবা কিনা বলো। ইহুদি বড় চালাক ধনী মানুষ। যারা ধনী মানুষ এরা চালাক, চালাক না হইলে কিন্তু ধনী হওয়া যায় না, ঠিক কিনা? ভাইজান কিন্তু অনেক চালাক মানুষ, এই জন্যই আল্লাহ বড় বানাইছে, দুনিয়ার বড় বানাইছে। আমি দোয়া করে যাব, আল্লাহ যেন আখিরাতেও বড় বানাইয়া দেয়। আমার বন্ধুগণ, ইহুদি মনে মনে চিন্তা করতেছে, অবশ্যই মুহাম্মদ পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই কে পাঠাইছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠাইছে ইহুদিকে আমার কাছে আবু বকরকে কেনার জন্য। একটা খেজুর গাছের দাম আমি পৌঁছাবো না। এবার ইহুদি ডাক দিয়ে বলে, আবু বকর শুনো, একটা খেজুর গাছ আমি তোমাকে দিতে পারি আবু বকর। আমার বাড়ির কিনারে তোমার 100 গাছের একটা বাগান আছে। কয়টা গাছ? সবাই বলেন কয়টা? 100 গাছের একটা বাগান আছে আমার বাড়ির কিনারে আবু বকর। তোমার 100 গাছ আছে আমার বাড়ির কিনারে। একজনের বাড়ির কিনারে আরেকজনের জমি আছে না নাই? আছে। এলাকার দোহলা নিয়ে চাই সমাজে সব জমি আনলে জমিন কার? আসলে আল্লাহ কে বলছেন? ঘরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা?
জমিদারের ইচ্ছা মতো এই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। জমিদার যেভাবে আবাদ করতে বলছে, চাষাবাদ করতে বলছে, ওইভাবে করি না, এই জন্য দুঃখ যায় না। আমার আল্লাহ বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা শুনো, যখন তোমার নামাজটা শেষ হয়ে যাবে তখন তুমি জমিনে ছড়িয়ে পড়বে। যখন তোমার নামাজটা শেষ হয়ে যাবে তখন তুমি চাকরিতে জয়েন করবে, চাকরিতে চলে যাবে। যখন তোমার নামাজটা শেষ হয়ে যাবে তখন তুমি ব্যবসা করবে, কোনো অসুবিধা নাই। আপনি অসুবিধা, কিন্তু এগুলি না করে আমরা দুনিয়াতে নিয়ে ব্যস্ত, এই জন্য দুঃখ আমাদের যায় না। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। জমিদার কি সুরে কোন কি? আমার আল্লাহ বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুমিনের গুণ হলো তিনটা। কয়টি? সবাই বলেন কয়টি? এক নম্বরে আল্লাহকে বিশ্বাস। কাকে বিশ্বাস? আল্লাহ কয়জন? সবাই বলেন। সন্দেহ আছে কারো? সন্দেহ থাকলে ইমান থাকবে। তাওহীদের একটা সূরা আছে, সূরার নাম কি জানেন? ইখলাস। সূরার নাম ইখলাস। সূরাটির নাম হলো ইখলাস, আর একটি নাম হলো সূরা তাওহীদ, একত্ববাদের সূরা। সুবহানাল্লাহ বলেন। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, বলো মুহাম্মদের নাম। বলেন, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, বলো মুহাম্মদের নাম। ওই নাম শুনলেই বুঝতে পারি খোদারি কালাম, বলো মুহাম্মদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, বলো মুহাম্মদের নাম। মারহাবা। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, মুমিন হতে গেলে তিনটি গুণ লাগবে। কয়টি গুণ? এক নম্বরে আল্লাহকে বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে বিশ্বাস। আল্লাহকে কে কে দেখছেন? কেউ না? আমিও দেখি নাই। দেখার মতন সুখ আমাদের নাই, ঠিক কিনা? আছে না? আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে যারা বিশ্বাস করবে এরা মুমিন হতে পারবে। এরা কি হতে পারবে? আল্লাহকে যারা বিশ্বাস করবে, বিশ্বাস করলে এরা ঈমান আনলো, মুমিন হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস করলেই সে মুমিন হয়ে গেল, ঈমান আনলো। আল্লাহকে বিশ্বাস করলেই, ঈমান আনলেই তার উপরে সাতটা জিনিস অর্পিত হয়ে গেল। সাতটা জিনিস কি? আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি
ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সাতটি ঈমান আনলে তার ঈমানের মূল বিষয় হলো কয়টি? সাতটি। আমার বন্ধুগণ, আল্লাহকে পূর্ণ বিশ্বাস। হযরতে মুসা নবীর উপরে হযরতে মুসা আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে ঘুরতেছে দেখে একটা লোকের উপরে হাজার হাজার বেঙ্গল বসে বসে কামড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বেঙ্গল বসে বসে কামড়াইতেছে হাজার হাজার। এই লোকটারা দেখা যায় না বেঙ্গলের জন্য। বেঙ্গল শরীরের মধ্যে চাকের মতন দুইটা সমানে কামড়াইতেছে, জিহ্বা একটু নড়তেছে। সুবহানাল্লাহ বলেন। জিহ্বা কি নড়ে? আল্লাহ নামের জিকির করতেছে। হযরতে মুসা নবী ওই লোকটার কাছে যাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তুমি আল্লাহর জিকির করতেছ কত দিন যাবত? তোমাকে বেঙ্গলে কামড়াইতেছি অথচ জিকির বন্ধ করো না, কারণ কি? কতদিন যাবত জিকির করো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলি, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জিকির করি 40,000 বছর ধরে। আরে দেওয়াতে আছে 40 বছর ধরে। আমার বন্ধুগণ, 40 বছর ধরেন বা 40,000 বছরই ধরেন, যাই ধরেন না কেন, এইবার হযরতে মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা গো, তোমার কোনো খাবার ইচ্ছা আসেনি? বলে, আমি একটু পানি খাবো। কি খাবো? পানি। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবী জঙ্গলের মধ্যে পানি তালাশ করতেছে, কোথায় পানি পাওয়া যায়। খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে দেখে একটা কূপ দেখা যায় জঙ্গলে। কূপ থেকে পানি উঠাইছে কৌশলে। পানি উঠাইয়া যখন নিয়ে গেছে, যাইয়া দেখে আল্লাহর বান্দা মরে গেছে। আল্লাহর বান্দা নাই। আল্লাহর বান্দা নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ কেমন? 40,000 বছর তোমার বান্দা তোমার জিকির করতেছে, আর একটু পানি খাইতে চাইছি। আমি আল্লাহ তোমার পয়গম্বর মুসা নবী পানি আনলাম, তুমি কেনে পানি খাইতে দিলা না? জবাব দাও। সুবহানাল্লাহ বলে। হযরতে মুসা নবীকে কালিমুল্লাহ বলা হয়েছে। বেশি বেশি আল্লাহকে প্রশ্ন করছে। কিছু ছাত্র আছে বেশি বেশি স্যারকে প্রশ্ন করে, আছে না নাই? পয়গম্বরের মধ্যে মুসা নবী আল্লাহকে বেশি বেশি প্রশ্ন করছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর 40 বছর আমার নামের জিকির করে, আমি এটারে তো খাওয়াইতেছি। খাওয়াই না? না খাওয়াই বাঁচতে পারে? আমি আল্লাহ খাওয়াই, আমি পানি দেই, আমি সব কিছু দেই, আমি তাকে অনাহারে রাখি না, আমি খাওয়াইতেছি। আমায় খাওয়ানোর পরেও তোর কাছে কেন পানি চাইলো? ইমান নষ্ট হয়ে গেছে, ইমান নাই, এই জন্য আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। ইমান দেখছেন কাকে বলে? এক মুহূর্ত আল্লাহকে ভোলা যাবে না, সদা সর্বদাই আল্লাহ নামের জিকির করতে হবে। ডাকতে আল্লাহ বলে, ডাকতে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন, আল্লাহ বলে ডাকতে বান্দা আল্লাহ বলে ডাক। আমায় যদি ডাকো বান্দা, তোমার গুনাহ করে দিব মাফ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলে ডাকতে বান্দা আল্লাহ বলে ডাক। আমায় যদি ডাকো বান্দা, তোমার গুনাহ করে দিব মাফ। আমার বন্ধুগণ, 1 নম্বর মুমিন হতে গেলে আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ পড়তে হবে। কয়টি করতে হবে? খালি রোজার মাসে
শুক্রবারে আমাদের দেশে 6 প্রকার নামাজি আছে। কয় প্রকার? বলবো। 1 প্রকার নামাজি আছে সপ্তাহে একদিন করে, আছে না নাই? মসজিদের সভাপতি নেতা হয়েছে, সভাপতি না দিলে তাহলে মসজিদ কমিটি করা যায় না, আছে না নাই? আমি নেতা, সভাপতি, এই ওয়ার্ডের সভাপতি, মসজিদের কমিটি আমার ছাড়া কেন হলো? সভাপতি কি হয়? কি সুন্দর সভাপতি মসজিদে, আমার ভালো লাগছে। নামাজি মানুষ কাজ করছে না? কাজ করছে। আল্লাহ সবাইগুলি আমি পাক্কা নামাজি মানুষ, আল্লাহ মানুষ, এরকম সভাপতি দরকার আছে না নাই? দাড়ি নাই, মুস নাই, টুপি, পাঞ্জাবি নাই, আমাদের মসজিদের সভাপতি আছে না? আছে। নেতা এই ওয়ার্ডের আমি সভাপতি, আমার ছাড়া মসজিদ সভাপতি কে হয়? আছে না? দেখো আমার ভাইয়েরা, এইবার সপ্তাহে একদিন নামাজ পড়ে, এটা হলো শুক্রিয়া নামাজি। 1 পাই গেল। 2 নম্বর হলো আপনার বছরে 1 মাস নামাজ পড়ে, রোজার মাসে, ঠিক কিনা? 3 নম্বর হইল আটকা নামাজ। আটকা বুঝুন, 5টি দেখবার গেছে 5 জন, 3 জনে তাবলীগ করে, 3 জন তো নামাজি, 2 জন তো নামাজি না। মানে কি জুনুক গেছে, এনকা কয়েকজন নামাজ পড়ে, এনকা 5 জন গেছে, 3 জনে পড়ে, 2টা যদি না পড়ে খারাপ দেওয়া যায় না? দাঁড়াই গেছে সব কথা। আটকা নামাজি। আরেক প্রকার নামাজি আছে ফাটকা করে। ফাটকা বুঝুন, এই নামাজ পড়া ধরছে, কয়েকদিন পড়ছে, আজান দেওয়ার সময় নামাজ পড়ে ধরছে, আবার 1 সপ্তাহ হলো, আবার 1 মাস পরে আবার আইসে, আবার কয়েকদিন পড়তেছে, এরকম ফাটকা। আমার বন্ধুগণ, আরেক প্রকার নামাজি আছে রে বন্ধু, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারাই মুমিন যারা ভয় করিয়া নামাজ পড়ে। 2 নম্বর হলো নামাজ, 1 নম্বর হলো আল্লাহকে বিশ্বাস, 2 নম্বর হলো নামাজ। মুমিনের গুণ কয়টা বলছি? 3টা গুণ যার মধ্যে থাকবে সে হলো মুমিন বান্দা। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস, 2 নম্বরে হলো নামাজ। 2 নম্বরে কি? নামাজ শুক্রবারে না বছরে 1 বার, না আটকা না ফাটকা কোনটা? এক চেয়ারম্যান আসরে নামাজ পড়ছে 2 বার, আপনাদের টাঙ্গাইলে ইউনিয়ন বলবো না, বাসিনী আলাদা বলতাম না, বুঝলেন না? বিভিন্ন জায়গায় যা লাগে তাহলে আপনি খেলা ভালো বলে এই বার নাম বললাম না। আপনাদের টাঙ্গাইলে এক চেয়ারম্যান 2 বার নামাজ পড়ছে। এক জায়গায় মিটিং করছে, নামাজ হইল আপনার 5:45, 4:45 আসরের নামাজ পড়ছে। উনি 1 কিলো দূরে মিটিং, নামাজ পড়ে ওখানে নামাজ পড়ে মিটিং শেষ করে নামাজ পড়ে আরেক জায়গায় মিটিং, ওই জায়গায় গেছে, নামাজ পড়ছে 5টা। কোন গিয়ে পড়াশোনা করেছে, যাইতে একটা পিরিয়ড করছে, ওযু আছে, ওযু নামাজ পড়লেন, আল্লাহর মেহেরবানি খেয়াল করছে, বিনা করে বুট পায় নাই, নিচে আগে এরকম ছিল কি ছিল না? কথা বলেন না কেন? ভয় পান? আগে পাস করছে, ওই লোক ফেল, বিধি খেয়াল নোয়াজ করছে, আল্লাহ ফেল হয়েছে। যাক, ওগুলি বলার উদ্দেশ্য না। এইবার 2 নম্বর হলো নামাজি। মুমিনের 3টা গুণ। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস, 2 নম্বরে কি? নামাজ। কয় ওয়াক্ত করবেন? নামাজের আয়াত নাযিল হয়েছে ওই দিন শয়তান বেশি কাঁদছে, ওই দিন শয়তান বেশি কাঁদছে।
শয়তান এমন কান্না শুরু করছে পাহাড়ের উপরে বৈশা। শয়তানের বন্ধু বান্ধব আছে না নাই? আছে, অনেক বন্ধু বান্ধব। কিরম বন্ধু বান্ধব বলবো? তাফসীরের কিতাবে লিখছে শয়তান এভাবে বই দিচ্ছে, কিন্তু আইতেছি না, এই ঠ্যাংয়ের উপরে রাখা, বা এই ঠ্যাংয়ের উপরে রাখেন, বদলাইতে সত্য নেই। যতবার বদলাইতেছে ততবার ৭০,০০০ শয়তান জন্ম নিতেছে। এই যে দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত শয়তানের কাজ এইটাই। তাহলে শয়তান বাড়তেছে না কমতেছে? আগে যে দুনিয়াতে শয়তানি বেশি হচ্ছে না কম হচ্ছে? আইমে জাহেলিয়াতের যে যুগ আমরা পড়েছি আর বর্তমানের যুগ, আমার মনে হয় আইমে জাহেলিয়াতের যুগ ছাড়াই, ঠিক না? আগে এইটা ছিল না যে 2টা সন্তানই যথেষ্ট। জীবন্ত কবর তো ঠিক আছে, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিত, এটা আইমে জাহেলিয়াতের প্রচলন ছিল। পুরুষ সন্তান হলে কবর দিত না, এখন পুরুষ হলেও কবর দেয় 2টার বেশি না। এই কথা বলেন। এখন কয় একটাই নাম, ঠিক? আর কয়েকদিন পুরো লাশ তৈরি না, ঠিক কিনা? নাম দেওয়া হয় ইসলামী নাম না, নাম দেয় আন্না, কিনা? সন্তানাদি হয় না, বাচ্চাদি, ছাত্র ছাত্রী সম্পর্ক বিয়া হয়েছে, খুব মহব্বত, আল্লাহ কোনো সন্তানাদি যায় না। হায় হায়, স্বামী স্ত্রী পরামর্শ করে হুজুরের কাছে যায়, কবিরাজের কাছে যায়। এক হুজুর দোয়া করছে, আল্লাহ সন্তান তুমি দাও। হুজুরের দোয়া আল্লাহ কবুল করছে, সন্তান দিতে। স্বামী স্ত্রী খুশি, খুশি না? কি নাম রাখবো? স্বামী স্ত্রী ঢাকা ভার্সিটির ছাত্র ছাত্রী নাম পাইছি, মগিয়ে কয় নাম পাই গেছি। এই তারা নাম পাইছি, কি নাম? বলে আন্না। কি না? নাম রাখছে আন্না। আল্লাহ কাছে আর চায় না। আমার বন্ধুগণ, নামাজের আয়াত যদি নাযিল হয়ে গেল, শয়তান পাহাড়ের উপরে উঠে এমন কান্না শুরু করে দিছে, সহস্র যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, এরা দৌড়ে গেছে। স্যার কেনে কান্দেন, কি হলো? কোনদিন তো কানতে দেখলাম না, আজকে কেনে কান্দেন, কি হয়েছে বলেন? এবার প্রিন্সিপাল ডাক দিয়ে বলে, ও বন্ধুরা শোনো, এমন একটা আয়াত আমার আল্লাহ নাযিল করলো, যে আয়াতের জন্য আমি কান্নাকাটি করি। কি আয়াত বলেন? নামাজের আয়াত। সুবহানাল্লাহ বলেন। কত আয়াত নাযিল করলো, কোনদিন কাঁদলেন না, আজকে কেন কাঁদলেন গো স্যার বলেন? এবার প্রিন্সিপাল ডাক দিয়ে বলে, এমন একটা আয়াত আমার আল্লাহ নাযিল করে দিল, আমরা যত অন্যায় কাজ করাইবো, পাপাচার করাইবো, আল্লাহর বান্দা যদি সারেন্ডার হইয়া আল্লাহর পদ্ধতি পায়ে যদি একটা সিজদা লাগায়া যায়, সিজদা দিতে দেরি হবে, আল্লাহর গুনাহ মাফ করতে দেরি হবে না। সর্বনাশ। আমার বন্ধুগণ, হযরত ঈসা নবীর সময় নামাজ ছিল কি ছিল না? সমস্ত নবী রাসূল এদের উম্মতের উপরেও নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু আমাদের মতন সিস্টেম ছিল না। তাদের আমলে অন্যান্য নবীর উম্মতের উপরে রোজা ছিল মাগরিব টু মাগরিব। আমরা রোজা হলো মাগরিবের সময় ইফতারি করি, সারা রাত খাই, সেহরি পর্যন্ত, ঠিক কিনা? সুবহে সাদিকের আগ পর্যন্ত আমরা খাইতে পারি। কিন্তু আগের নবীর উম্মতের মাগরিব টু মাগরিব রোজা ছিল 23.5 ঘন্টা, অষ্টনাগ সহ। যদিও 3 দিন, আদম নবী থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 3 দিন রোজা ছিল মাগরিব টু মাগরিব। ওই যে মাগরিব মিলিটার খেতো, তারপরে খানা পিনা বন্ধ, আবার পরের দিন মাগরিবের সময়। বুঝলেন কথা? বুঝতে পারছেন? মাগরিব টু মাগরিব, সারা রাত আর খাওয়া নাই। আমরা তো সারাই দিন খাইতে পারি সুবহে সাদিকের পর্যন্ত, ঠিক না? আমার বন্ধুগণ, এবার শয়তান যখন এই কথা বললো, আল্লাহর আয়াত নাযিল করে দিয়েছে, যত অন্যায় কাজ করাইবো আল্লাহ সব মাফ করে দেবে সিজদা দিলে। হযরত ঈসা নবীর সময় এইরকম নামাজ ছিল,
আল্লাহর একজন বান্দি নামাজ পড়তেছে, চুলার উপরে রুটি গরম 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 দিয়া মহিলা দেখবেন অনেক মহিলারা রান্না করে চুলার উপরে বাঁশ দিয়া তারপরে আসরের নামাজে দাঁড়িয়ে যায়। দাঁড়ায় কি দাঁড়ায় না? স্বামী আসলে স্বামীকে গরম রুটি দিবে, স্বামী ভক্ত মহিলাকে। এইবার স্বামী বাড়িতে আসলে গরম রুটি স্বামী কি দিবে? এইবার চুলার উপরে রুটি দিয়ে আসরের নামাজে দাঁড়িয়ে গেছি। এইবার শয়তানের মাথার ব্যথা শুরু হয়ে গেছে। এই মহিলা যখন নামাজে দাঁড়িয়ে গেল, গুনাহ তো মাফ হবেই। ওই স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন খাইরুকুম খাইরুকুম লিআহলিহি, কোন স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, ওই স্ত্রীটা জান্নাতে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। গরম রুটি পাইলে স্বামী তো খুশি হয়ে যাবে, গরম গরম রুটি আমারে খাওয়াইলো, আমার কেমন ভাগ্য, আমার মতন স্ত্রী আর কয়জনের হতে পারে, আমি বড় খুশি। এই কথাটা যদি বলে আল্লাহ রে আমি বড় খুশি, ওই স্ত্রীটা জান্নাতি। নবী বলেছেন খাইরুকুম খাইরুকুম লিআহলিহি। আমার বন্ধুগণ, এইবার শয়তান করলো কি? মানুষের একটা রূপ ধরিয়া, প্রতিবেশীর রূপ ধরিয়া, মহিলার ধরিয়া ওই নেক ভক্ত মহিলার কাছে যাইয়া বলতেছে, তিনি নামাজ পড়তেছেন, ও বাপামণি, আপনি যে নামাজ পড়তেছেন এটা তো ভালো কাজ, এর মতন ভালো কাজ এই পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপর আর একটাও নাই। ভালো কাজ করতেছেন বাপামণি, কিন্তু একটা কথা হলো কি, আপনি স্বামীকে খুশি করানোর জন্য, রুটি গরম হওয়ার জন্য গরম রুটি স্বামীকে দিবেন, এটাও ভালো কাজ। নামাজ পড়তেছেন, এটাও ভালো কাজ, কিন্তু আপনি যে চুলার উপরে রুটি দিয়ে আসলেন, এই রুটি তো পুড়িয়া গেল, আপনার স্বামীর মেজাজটা একটু গরম। মেজাজটা কি? কিছু পুরুষের মেজাজটা একটু গরম, লবণ যদি একটু বেশি হয় 12টা বাজায়, আন্দাজ পাস না লবণ বেশি দিতে, ঠিক না? কেউ করবেন না। একদিন বেশি হতেও পারে, কম হইতে পারে, একদিন নাও দিতে পারে, বলে কথা বলেন, ঠিক না? আমার ভাইয়েরা, গভীর মনোযোগের সহিত শুনুন আমার বন্ধুগণ। এবার ওই নেকভক্ত মহিলাটি মনে মনে কয়, না আমি নামাজ ছাড়বো না, আগুনের কোনো পাওয়ার আসেনি, আগুনের কোনো পাওয়ার নাই। আগুনের যদি পাওয়ার থাকতো ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত, আগুনের কোনো পাওয়ার নাই, আমি নামাজ ছাড়বো না। এইবার শয়তান ব্যর্থ হয়ে গেছে। শয়তান ব্যর্থ হইয়া, আমি সংক্ষেপ করে দিতেছি ঘটনাটি, শয়তান ব্যর্থ হইয়া যাইয়া কি করলে এই মহিলাকে নামাজ থেকে ফেরানো যায়, এই চেষ্টা আছে না নাই শয়তানের? আপনি যখন নামাজে যাবেন, দেখবেন বন্ধু বান্ধবরা বলছে বই যাচ্ছে নামাজটা বই রেখে আসে, তারা একটু গল্প করে নামাজটা মসজিদ দিকে বই যাবে, বাজারে টাকাইতে একটা লোকে সময় আমাদের বয়স হয়েছে, বোঝা যায় 80 বছর বাস করছে, এই গ্যারান্টি আল্লাহ দিয়ে দিচ্ছে, সার্টিফিকেট তৈরি হয়েছে, ঠিক না? অনেক যুবক মারা গেল গত করল কোনটা অ্যাক্সিডেন্ট, ঠিক কিনা? কয়েক বছর আগে আমি দেখছি, বাপ সামনে বাড়বে, মাকে বলতেছে, একমাত্র ছেলে, মারে বলছে মা এই বাপ খেয়ে যা, ছেলেরে বলতেছে বাপ খেয়ে যা, স্বামীরে বলছে আসো দুইজনে আমরা তিনজনে একসাথে ভাত খাই। ছেলের ডাক দেখবে, মা তুমি ভাত রেডি করো, আমি বাজার থেকে একটা সেভেলে বোতল নিয়ে আসি, বাড়ির কাছে বাজার নওয়া বাজারের মতো মনে করে ঘন্টাটা বের করে যখন রোডে আইয়া টান দিচ্ছে বাজার আসবে, পিছন দিক থেকে তাকাইছে, একটা বাড়িতে ফেলাই ওখানে শেষ। আছে গ্যারান্টি, আছে হায়াতের গ্যারান্টি আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্যই কার কাছে যেতে হবে আমাদের? হাঁটি হাঁটি পা পা করে বাজারে যাই না রে বন্ধু, হাঁটি হাঁটি পা পা করে শ্বশুর বাড়ি যাই না, টাঙ্গাইল যাই না, গাটাই যাই না, হাঁটি হাঁটি পা পা করে আমরা সকলেই কবরের দিকে যাচ্ছি, ঠিক কিনা আমার বন্ধুগণ? এইবার এক ভক্ত মহিলা নামাজ ছাড়ে না, আগুনের কোনো পাওয়ার নাই,
আগুনের যদি পাওয়ার থাকতো ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়া পুড়িয়া শেষ করে দিতে আমার পারবো না। এবার ব্যর্থ হয়ে গেছে। একটু পরে ওই এক ভক্ত মহিলাটির স্বামী বাড়িতে আসছে। বাড়িতে আসিয়া দেখে গো ওই যে শিশু বাচ্চাটি আগুনের মধ্যে পড়ে গেছে। আগুনের মধ্যে পড়ে গেছে, চতুর্দিক দিয়ে দাও দাও করে আগুন জ্বলতেছে, আর ছোট বাচ্চাটি খিলখিল করে হাসতেছে। এক ভক্ত মহিলার স্বামী আর দেরি করে নাই, ঈসা নবীর দরবারে চলে গেছে। ঈসা নবী থাকতো জঙ্গলেই বেশি, শিয়ালের গর্ত আছে, পাখিরও বাসা আছে, আমার কিন্তু তাহা নাই। সেজন্য ঈসা নবীর কোনো দুঃখ নাই। শিয়ালের গর্ত আছে, পাখিরও বাসা আছে, আমার কিন্তু তাহা নাই। সেজন্য ঈসা নবীর কোনো কি নাই, দুঃখ নাই। আমার বন্ধুগণ, মহিলার সময় স্বামীটা জঙ্গলে গেল, ঈসা নবীর দরবারে যাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেছে আমার বাড়িতে। কি ঘটনা বলো? আমার বিবি সাপ নামাজ পড়তেছে, আমার ছোট বাচ্চাটি আগুনের মধ্যে পড়ে আছে, চতুর্দিক আগুন জ্বলতেছে, ছোট বাচ্চাটি খিলখিল করে হাসতেছে। তাই নাকি? বলে আল্লাহর পয়গম্বর দেরি করে নাই, ঈসা নবী দৌড়ে আসছে। আসিয়া থেকে ঘটনা সত্য, টান দিয়া কুলে উঠাইছে আগুন দিকা, উঠানের মধ্যে দাঁড়াইছে। নেক ভক্ত মহিলা নামাজ শেষ করছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও মহিলা শোনো, তুমি কি আমল করো? তাড়াতাড়ি বলো। তুমি আমল করার কারণে আগুনে তোমার ছেলের একটা পশম ফুটতে পারে নাই। কি আমল করো তুমি? তাড়াতাড়ি বলো। এক ভক্ত মহিলাটি ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর শুনেন, আমি দুইটা আমল করি। আমার যখন ওযু শেষ হয়ে যায়, সাথে সাথে আমি ওযু করি। আবার যখন নামাজের টাইম হয়, সাথে সাথে আমি নামাজে দাঁড়িয়ে যাই। এই দুইটা আমল করে ফেলে হোক। আমার আপনার নবী, পিয়ারের নবী বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ফা ইন্নাল্লাহা ইউহিব্বুকুম। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, স্বয়ং আল্লাহ তার হেফাজত করবে। হেফাজত মানে কি? যত্ন। যত্ন মানে কি? আশাবাদ নামাজ দেখা যায়। হেফাজত মানে কি? আদায় করা। হেফাজত মানে কি? নামাজ পড়া, কায়েম করা। নামাজ কায়েম করলে আল্লাহ তারে কি করবে? হেফাজত করবে। কে বলছেন? নবী। কে বলছেন? নবী। হাফিজু আলাস সালাওয়াতি ফা ইন্নাল্লাহা ইউহিব্বুকুম। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, স্বয়ং তারে আল্লাহ হেফাজত করবে। নবী বলেন, আমার আল্লাহ বলেন, ওয়াকালা আল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাহ। আল্লাহু আকবার। ওয়াকালা আল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাহ। যারা নামাজ কায়েম করবে, আমি আল্লাহ তাদের সাথে আছি। নামাজ পড়বেন না ছাড়বেন? মুমিনের কয়টা গুণের কথা বলছি? কয়টা? এক নম্বরে কি? আল্লাহরে বিশ্বাস। দুই নম্বরে নামাজ। নামাজের ওয়াক্ত বলে গেলে অনেক সময়ের দরকার। নামাজ কয়দিন করবেন? কিছু মানুষ গেলে একবার পড়লেই চলে, কবুল হয়ে যায়। আরে বলতো, তুই কবুল হয়েছিস, তোর কি গ্যারান্টি কি? একবার পড়লি তাও প্রকাশ্যে করবে না, গোপনে? নাউজুবিল্লাহ বলে। নামাজ গোপনে পড়বে। নবীজি নামাজ গোপনে পড়ছে না প্রকাশ্যে? গোপনে পড়ছে। কবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে। হযরত উমর 2.5 ঘন্টার মুসলমান, 11টার দিকে তিনি মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে আযান, নামাজ পড়বে। নবীজি বললেন, উমর তুমি তো মুসলমান হইলে, এখন তো নামাজের টাইম হয়েছে, জোহরের নামাজ পড়বো আমরা তো দুপুরে নামাজ পড়ি। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ। উমর যখন ইসলাম গ্রহণ করছে,
আজকে থেকে প্রকাশ্যে নামাজ হবে। সুবহানাল্লাহ। আজকে থেকে প্রকাশ্যে নামাজ। মাত্র 2.5 ঘন্টার ইমানদার। কয় ঘন্টা? 11টা। 1:30টায় নামাজ, মাত্র 2.5 ঘন্টার মুসলমান। হযরত ওমর বলেন, আজকে থেকে প্রকাশ্যে আযান দিয়ে আমরা নামাজ পড়ব। চিৎকার করে সুবহানাল্লাহ। আগে ছিল গোপনে। যাই হোক, ওই ঘটনা আমি জানবো না। এইবার নামাজ পড়লেন আযান দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকে থেকে নামাজ পড়ে প্রকাশ্যে আযান দিয়ে নামাজ পড়ব। আমরা গোপনে নামাজ পড়বো না। আর বন্ডেরা কয় গোপনে পড়ব, প্রকাশ্যে না। মসজিদে আযান দিলে নামাজে চলে যাও। কার হুকুম? হ্যাঁ, নামাজ পড়লে কি হবে? কি হবে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। দৌড়ে আসো, দৌড়ে আসো। কই নামাজের দিকে, নামাজের জন্য। হাইয়া আলাস সালাহ, আসো আসো, নামাজের জন্য আসো। কেন আসবো? প্রশ্ন আছে না নাই? আছে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ও দুনিয়ার মানুষেরা রে, যদি নামাজে আসো, মসজিদে আসো, তোমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। হাইয়া আলাল ফালাহ, তোমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। আমার আল্লাহ বলেন, যারা নামাজ পড়বে আমি আল্লাহ তাদের সাথে আছি। কে বললেন? ওয়া ক্বালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। যারা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহর সাথে দেখলে ভয় আছে, আছে ভয়। তাহলে মুমিনের গুণ 3টা। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস, 2 নম্বরে নামাজ, 3 নম্বরটা বলবো না, চলে যাবে। এই যে 3টা গুণের কথা বললাম, এটা আমল করলে মুমিন, আমল না করলে মুমিন না। কথাটা বুঝতে পারছি? কয়টা গুণ? কয়টা গুণ? 3টা। আমল করলে